আমি রথীন মুখার্জি, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, নবরত্ন। আপনারা তো এর আগে মাছ মাংস অনেক কিছুই খেয়েছেন, কিন্তু এই আইটেমটা খেলে পরে আপনারা সত্যি মাছ মাংসের কথা ভুলে যাবেন। আচ্ছা বাবলি, আজকে এই নবরত্ন করতে তুমি কি কি উপকরণ নিয়েছো? এখানে ফুলকপি টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, আর বিনস নিয়েছি টুকরো করে, টমেটো নিয়েছি, কড়াইশুঁটি, গাজর, আলু, ক্যাপসিকাম, পনির, এইগুলো সবজির মধ্যে গেল। এইবার আমি এখানে ফোড়নের জন্যে হিং, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে, এটা হলো ফোড়ন দেব। এখানে আমি মিক্সিতে মশলা করে রেখেছি চাল মগজ, কাজু বাদাম, পোস্ত, টক দই দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছি। আর গুঁড়ো মশলা এখানে আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো রেখেছি, নুন রেখেছি, সামান্য একটু চিনি দেব, আর গোলমরিচের গুঁড়ো দেব, আর একটু নামানোর সময় আমি শাহি গরম মশলা আর একটু কসুরি মেথি দিয়ে নামাবো। কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, এবারে পনিরটা ভেজে তুলে নেব। পনিরটা একটু হালকা লাল করবো, দেখতে ভালো লাগবে। তার এরপরে সব সবজিগুলো একে একে সব ভেজে তুলে নেব। এগুলো লাল লাল হয়ে গেছে, এবার পনিরগুলো তুলে নেব। এবারে ভেজে নিচ্ছি, ফুলকপিটা ভাজা হয়ে গেলে অন্য সবজিগুলো সব একে একে ভেজে নেব। দেখতে থাকুন আমি কীভাবে এটাকে তৈরি করি। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে ফোড়নগুলো দিয়ে দেবো একে একে। দিয়ে দিলাম লঙ্কা, তারপর দিয়ে দিলাম জিরে, এর 1 চিমটি হিং দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা নাড়াচাড়া হয়ে গেলে এরপরে এরপরে 2 চামচি আদা বাটা দিলাম। এরপরে ধনে জিরে গুঁড়ো এটা দিয়ে দিলাম এর মধ্যে, সামান্য একটু জল দিয়ে এবার এটাকে মিশিয়ে নেওয়া ভালো করে। এটা কষানো হয়ে গেছে, এরপরে যে আমি মিশ্রণটা করে রেখে দিয়েছি, এবারে এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেবো।
কাজু বাদাম পেস্টের যে মিশ্রণটা এটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে নুন দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম। এখানে গুঁড়ো লঙ্কা দেবো না, এখানে গোলমরিচ আর কাঁচা লঙ্কাতে এই রান্নাটা হবে। সামান্য একটু চিনি দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, একটু চিনি দিলাম। কড়াই থেকে দেখছেন মশলাতে সব তেল ছেড়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে কড়াইশুঁটি আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিই ভালো করে। এবারে একে একে সব সবজিগুলো এবারে দিয়ে দেবো। সবজিগুলো দেওয়া হয়ে গেলে এবারে ভালো করে এটাকে কষিয়ে সামান্য একটু জল দেবো। দেখতে পাচ্ছেন সবজিগুলো সব কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে একটু সবজিগুলো সেদ্ধ করতে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবারে সবজিটা সেদ্ধ হোক। সবজিগুলো এবার সেদ্ধ হয়ে গেছে, এবারে পনিরটা দিয়ে দেবো। এবার দুধটা দিয়ে দিলাম এর মধ্যে, একটু দুধটা দিয়ে একটু নেড়েছে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। এবার একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এরপরে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দেব। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি তো আর থাকতে পারছি না, দারুণ লাগছে। তাড়াতাড়ি দাও, আমার তো খিদে চটচট করে বেরিয়ে গেল। এবারে এটা হয়ে গেছে, এবারে এটা নামিয়ে আমি সার্ভ করব। প্রিয়জনেরা,
দেখতে পাচ্ছেন আমার গিন্নি আমাকে পরিবেশন করেছে, দারুণ কালার এসছে। এবার খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ, খুব ভালো হয়েছে খেতে। বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। মাংস বা মাছ যাই খান না কেন আপনারা, এটা খেলে সত্যিই অনেকদিন মনে থাকবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।